নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান অক্টোবর 2024 কেমন যাবে। আর অক্টোবর 2024 কেমন যাবে এই আলোচনার প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করতে চলেছি যে জন্মরাশিটিকে নিয়ে, তা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর 2024 আপনাদের প্রথমেই বলবো যে অক্টোবর মাসটা একটু অন্যরকম মাস আপনাদের জীবনে আছে। এই মাসটা শুরু হওয়ার সাথে সাথেই আপনি নতুন কিছু দেখতে পাবেন। তাজা বাতাসে ঘোরার মতো পরিস্থিতি আপনি লক্ষ্য করবেন এবং আপনি কিন্তু শরীরের যত্নটা দেবেন, মনোযোগ দেবেন। যে কোনো কাজে আপনি দেখবেন অবশ্যই ভালো সফলতার জায়গা পাবেন, একটা সমৃদ্ধ জায়গা আপনি পাবেন। প্রেমে পড়ার জায়গা কিন্তু একটা উপভোগ করতে পারবেন যারা মিথুন রাশির মানুষ। যাই হোক, আপনার মধ্যে যারা ইতিমধ্যেই সম্পর্কে জড়িয়ে গেছেন তাদের জন্য কিন্তু গল্পটা একটু আলাদা হয়ে যেতে পারে। আপনাদের সঙ্গী আপনার প্রত্যাশা পূরণ করতে একটু ব্যর্থ হতে পারেন কিন্তু এই অক্টোবর মাসে। আর আপনি তার প্রতি একটা নেগেটিভ অনুভূতি কিন্তু এই অক্টোবর মাসে তৈরি করে ফেলতে পারেন, যেখানে আপনার সঙ্গী সত্যিই আপনার যত্ন নিচ্ছে, আপনাকে ভালোবাসছে, তিনি চাইছেন যে আপনার বোধগম্য হন, কিন্তু হচ্ছে না। এই জায়গাটা একটু রিলেমি চলে আসতে পারে। ধৈর্য ধরুন, এই সমস্যাগুলো কিন্তু আসবে যেমন চলেও যাবে। ধৈর্যটা আপনাকে রাখতে হবে। এই মাসটা এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন একটা পরিবর্তিত জায়গা। আপনি আপনার সঙ্গীর অনুভূতির জন্য উপলব্ধি করবেন, যত্নের বিকাশ করবেন। আপনার প্রচেষ্টা আপনার সাথীর সাথে আপনার সম্পর্ককে উপকৃত করবেন। সম্পর্কটা সফল হবে এবং দুজনেই চেষ্টা করবেন, যথেষ্ট ভালো সমর্থন করবেন, রোমান্সকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। কোনো হারানো বন্ধু কিন্তু এই অক্টোবর মাসে ফিরে আসতে পারে আপনার জীবনে। যাই হোক, অতীতে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক পুনর্নবীকরণের জন্য একটা উদ্যোগের প্রয়োজন কিন্তু আছে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো, যারা বৈবাহিক জীবনে রয়েছেন, প্রেমে পড়েছেন, অবিলম্বে আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো জায়গা রয়েছে। আপনারা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারেন। চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমে আমরা কর্মজীবনকে নিয়ে আলোচনা করব। মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, কর্মজীবনের ক্ষেত্রে একটা ভালো ফল কিন্তু আপনারা লক্ষ্য করবেন। যে কাজগুলো হচ্ছিল না, পড়েছিল, সেইগুলো নিয়ে আপনি চেষ্টা করবেন। আপনার ব্যবসা এবং পেশাগত ক্ষেত্রে একটা উন্নতি কিন্তু অক্টোবর মাসে রয়েছে। কাজের অবস্থার অনেক উন্নতি হবে। সহকর্মীদের কাছ থেকে সমর্থন, যেটা আপনি কিন্তু অনেকটা ভালো জায়গা কর্মক্ষেত্রে দেখতে পাবেন। আপনার কাছে দুর্দান্ত নতুন কোনো সুযোগ আসবে, তবে আপনাকে অবিলম্বে সেগুলো নিয়ে ভাবতে হবে। একবার হারিয়ে ফেলেছেন তো সুযোগ আসবে নতুন করে, আবার আপনি সেই সুযোগগুলোকে সদ্ব্যবহার করুন। আপনি আপনার কথাবার্তাকে সংযত করুন, না হলে কিন্তু সহকর্মীদের সাথে সম্পর্ক নিয়ে একটু টানাপোড়েন আসতে পারে। সতর্কতা অবলম্বন করবেন। সময়টা অবিলম্বে লাভের জন্য চমৎকার। যদি আপনি আপনার লক্ষ্য অর্জনে কোনো কসরত না করেন তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গাটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে চিঠি, ইমেল এবং সব ধরনের মিটিং সুসংবাদের জায়গা কিন্তু রাখছে অক্টোবর মাসে। নতুন কোনো পরিচিতর মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এছাড়াও বলবো, আপনারা এই অক্টোবর মাসে অনেক লাভের জায়গা দেখতে পাবেন। কর্মক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত নিলে আপনার সহকর্মীদের রাগের মধ্যে কিন্তু আপনি পড়ে যেতে পারেন, যেটা একটু সমস্যাবহুল হয়ে যেতে পারে। আপনি যদি কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ চাইছিলেন, সেটা দ্বিধা করবেন না, এই সময় কিন্তু আপনি সেটা পেতে চলেছেন। চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা অনুমানমূলক কোনো লাভের চিন্তাভাবনা করছেন, আকস্মিক সেই অনুমানমূলক লাভের একটা জায়গা থাকছে। বন্ধুদের জন্য প্রচুর ব্যয় করবেন। আপনার পণ্যের বাজারে চাহিদা বাড়ায়, ব্যবসায় লাভবান হবেন। আপনার মধ্যে বেশ কিছু আকর্ষণীয় অফার থাকবে। যাই হোক, অবিলম্বে রিটার্ন আপনি আশা করবেন না, সতর্কতার একটা জায়গা রাখবেন। ঘনিষ্ঠ পরিচিতদের কাছে টাকা ধার দেওয়া বা টাকা ধার করা এগুলো এড়িয়ে চলুন অক্টোবর মাসে। আপনার মধ্যে যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু গুরুত্ব সহকারে একটা সঞ্চয়ের মধ্যে যেতে হবে, যাতে আপনার সন্তানদের একটা নিরাপদ ভবিষ্যৎ তৈরি হয়। এগিয়ে যান। বড় আর্থিক চুক্তি করার একটা ভালো সুযোগ অক্টোবর মাসে কিন্তু থাকছে। বিশাল আর্থিক সুবিধা আপনি পাবেন অক্টোবর মাসে। আপনাকে আপনার সমস্ত পুরনো ঋণ পরিশোধ করতে হবে। যাই হোক, অত্যধিক অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার ব্যয় খুব বেশি হতে পারে, এমনকি আপনার জন্য কিছু আর্থিক সমস্যা তৈরি হতে পারে।
প্রলোভন খুব বেশি হতে পারে, তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই জায়গাটা জ্ঞান দিয়ে বিবেচনা করতে হবে, বিনিয়োগ করতে হবে, তাহলেই হবে। ফাইন্যান্স ক্ষেত্রটা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। আর আপনাদের কোনো বাড়ির মালিকানার ইচ্ছা থাকলে সেটা হয়ে যাবে, বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। কিন্তু কোথাও সই সাপোর্ট করার আগে ভেবে চিন্তে দেখে শুনে তারপর কিন্তু করবেন। আর্থিক যে কোনো প্রকল্পে বিনিয়োগ করুন, তবে বুদ্ধিমানের কাজ এটাই হবে। স্বল্প মেয়াদী আর্থিক স্কিমগুলিতে বিনিয়োগ করা থেকে একটু বিরত রাখুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন, সেটা কিন্তু অনেকটাই ভালো হবে। তো আপনাদের ক্ষেত্রে পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেম জীবনটা কেমন যেতে পারে। প্রেমের ক্ষেত্র নিয়ে যদি আমরা দেখি তাহলে অবশ্যই অক্টোবর 2024 মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটু অন্যরকম ভাব আসবে। তাজা নতুন প্রেম তো পাবেন, এছাড়াও আপনাদের একটু মনোযোগ দিতে হবে, উভয়কে একে অপরের কাছাকাছি আসতে হবে, সম্পর্ক সমৃদ্ধ হবে, প্রেমে পড়া উপভোগ করতে হবে। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের জন্য একটু সঙ্গীর প্রত্যাশা পূরণ করতে গিয়ে একটু ব্যর্থ হওয়ার মতো পরিস্থিতি, যেটা সম্পর্কের মধ্যে নেগেটিভিটি নিয়ে আসতে পারে। ধৈর্য ধরুন, শীঘ্রই সময় আসবে, যখনই বুঝতে পারবেন জায়গাটা ঠিক সেই সময় আপনি এটাকে নিয়ে আরও এগিয়ে যান, সেটা ভালো হবে। অতএব সমর্থন করুন একে অপরকে, রোমান্সের নতুন উচ্চতায় নিজেদেরকে নিয়ে যান। হারানো বন্ধু ফিরে পাবেন, শক্তিশালী ইঙ্গিত কিন্তু ওই অক্টোবর মাসে থাকছে। দুজনের মধ্যে সম্পর্ক আবার পুনর্গঠন করতে পারবেন। অবশ্যই বৈবাহিক জীবনে যারা প্রবেশ করেছেন তারাও কিন্তু ভালো ফল আপনি লাভ করতে পারবেন এই অক্টোবর 2024-এ। স্বাস্থ্যের দিকটা যদি আমরা দেখি তাহলে অবশ্যই বলবো যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে বায়ুবাহিত রোগ থেকে রক্ষা করবে এবং সারা মাসটাই আপনাকে সুস্বাস্থ্যের মধ্যে রাখবে। কিন্তু অস্বাস্থ্যকর যে অভ্যাস এগুলো থেকে আপনাকে সরে থাকতে হবে, কোনো অজুহাত নয়। যদিও বলবো আপনাদের জন্য কোনো বড় অসুখ বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা জায়গাটা থাকছে না, আপনাকে অবশ্যই সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। অস্বাস্থ্য খাবার খাওয়াটা একটু দূরত্ব রাখার চেষ্টা করুন। আর ছোটোখাটো পেটের রোগ আসতে পারে, সেটা একটু স্বাস্থ্যকে প্রভাবিত করবে। খাদ্য খাবারের দিকে নজর দিন। অসুস্থতা যে আপনাকে খুব বেশি বিরক্ত করবে তা কিন্তু নয়, অসুস্থতা আপনাকে খুব বেশি বিরক্ত করবে না। আপনি সব সময় আপনার মনকে অন্যদিকে ঘোরানোর জন্য অবশ্যই একটু বই পড়তে পারেন। এছাড়াও বলবো আপনি সপ্তাহের শেষের দিকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তৃতীয় সপ্তাহে আপনি কিন্তু একদম চাঙ্গা হয়ে যাবেন, কোনো সমস্যা থাকছে না। যারা ওজন কমাতে চাইছেন সেক্ষেত্রে বলবো অবশ্যই একটু ব্যায়াম করবেন। অ্যালকোহল খাওয়ার যে জায়গাটা এটা থেকে সরে থাকার চেষ্টা করবেন। ভালো খাওয়ার অভ্যাস করবেন। প্রতিদিন ব্যায়ামের মধ্যে থাকলে আপনি ভালো ফল লাভ করবেন। তবে মাসের শেষের দিকে একটু রক্তচাপের সমস্যা কিন্তু আসতে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বলবো খাদ্যের দিকে বিশেষ মনোযোগ না দিলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। চলে আসবো আপনাদের পারিবারিক জীবনের দিকটা কেমন যেতে পারে। পারিবারিক ক্ষেত্র নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে অবশ্যই বলবো যে অক্টোবর 2024 পারিবারিক ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই একটা কথা বলতেই হবে যে আপনারা এই সময় পজিটিভ জায়গাটা দেখতে পাবেন। পারিবারিক ক্ষেত্র নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কারণ পারিবারিক ক্ষেত্রে আপনি একটা বন্ধুত্বপূর্ণ জায়গা দেখতে পাবেন, সামাজিক জায়গা ভালো, এবং আপনাদের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা সুখ আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং সেটা আপনি পারিবারিক ক্ষেত্র থেকে পাবেন। তাই পারিবারিক জীবন নিয়ে আপনাকে খুব সমস্যায় পড়তে হবে না। যে কোনো সিদ্ধান্ত নেবেন সেটা পারিবারিক ক্ষেত্রে একটা সমর্থনের জায়গা আপনি লাভ করবেন। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা পরিবর্তন ভালোবাসেন, তবে আপনারা অবশ্যই যদি এগিয়ে যেতে পারেন সেই পরিবর্তিত জায়গা দিয়ে এবং পারিবারিক ক্ষেত্রে সমর্থনটা যেহেতু পাবেন, তাই খুব একটা আপনাকে ভোগান্তির শিকার হতে হবে না অক্টোবর 2024-এ। প্রতিকার কি করবেন? প্রতিকার স্বরূপ বুধবারের দিনটা আপনারা একটু অবশ্যই বলবো বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। গণেশজির আরাধনা করুন, গণেশজিকে দুর্বা ঘাস নিবেদন করুন, লাড্ডু নিবেদন করুন, এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।